আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি জাফর আছি আপনাদের মাঝে। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। আজকে আমরা কথা না বাড়িয়ে সরাসরি একটি ট্রেড নেই। তারপর সেই ট্রেডটি এনালাইসিস করব যে আমরা কেন আসলে সেই ট্রেডটি নিয়েছি। তো অনেকক্ষণ যাবৎ আমি মার্কেটটা দেখতেছিলাম। মার্কেটের এই পজিশনগুলো অনেক ভালো হয়ে থাকে। যার কারণে ভাবলাম যে এখানে একটি ট্রেড এন্ট্রি নেওয়া যাক আপনাদের সাথে এবং সেটি বিস্তারিত আলোচনা করা যাক যে আসলে আমি কেন ট্রেডটি নিলাম। তো যাই হোক, এখন আমরা মার্কেটে একটু দেখি যে মার্কেটের পরিস্থিতি এখন কীরকম, বা আসলে আমাদের কোন দিকে ট্রেডটা নেওয়া উচিত, বা আমরা কোন বিষয়গুলো ফলো করে ট্রেড নিলে আমাদের এই মার্কেটগুলোতে আমরা সহজেই উইন করতে পারবো। তো মূলত আমি এখানে যে দুইটি বিষয় আপনাদেরকে বলে দিব সেটি হচ্ছে মার্কেটের ট্রেন্ড এবং এখানে ট্রেন্ড লাইন। এই দুইটি বিষয় আপনাদের অবশ্যই বুঝতে হবে। দেখেন, আমি যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করি, মার্কেট কিন্তু এখন মোটামুটি একটা ট্রেন্ড লাইনের ভিতরেই যাচ্ছে। আর আমরা যদি লাস্ট দুইটা ক্যান্ডেল লক্ষ্য করি, এই দুইটা ক্যান্ডেলে সেলারদের একটা হিউজ প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং এই দুইটা ক্যান্ডেল বায়ারদের থেকে যে দুইটা ক্যান্ডেল আছে, সেই দুইটা ক্যান্ডেল কিন্তু এই সেলারদের মোমেন্টামকে একটু কাউন্টার দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এখন যদি আমরা এখানে একটা রেড ক্যান্ডেল কনফার্মেশন পাই, তাহলে আমরা এখানে একটা ট্রেড এন্ট্রি নিতে পারি ডাউনের দিকে। তো এখন কিন্তু আমরা ডেল্টা রিভারটা যদি একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো দুইটা ক্যান্ডেলের ভিতরেই সেলারদের একটা উপস্থিতি আমরা টের পাচ্ছি। তো এখানে আসলে আমরা যদি বলি যে এখানে সেলাররা ফেল হয়ে গেছে, তাহলে জিনিসটা ভুল হবে। কারণ হচ্ছে আমাদের মার্কেট অলরেডি মাইনর ডাউন ট্রেন্ডে চলছে এবং একটা ক্যান্ডেলের ভিতরেই দুইটা বায়ার ক্যান্ডেল অবস্থান করছে। তার মানে হচ্ছে যদি সেলার এখানে পরাজিত হইতো, তাহলে এই পিওসিটাকে সে ব্রেক করতো অবশ্যই, এবং দুইটা গ্রিন ক্যান্ডেলের নিচে সেলারদের একটা অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। আমি চাইলে এখানে একটা ট্রেড এন্ট্রি নিতে পারি। আচ্ছা, এখানে আমার ট্রেড এন্ট্রি নেওয়ার পিছনে যে লজিকটা, সেটি হচ্ছে যে এইখানে বায়ারদের একটা ফেইলিওর আমরা দেখতে পাচ্ছি। এখানে বায়াররা পরাজিত হয়েছে, হ্যাঁ, এবং সেলারদের অ্যাক্টিভিটি আমরা অনেকটাই দেখতে পাচ্ছি। যেহেতু ট্রেন্ডের পক্ষে আমরা ট্রেডটা নিলাম, আর এখানে মোমেন্টামটা ধরে রাখবে সেলাররা অবশ্যই। তো আর আমরা যদি ডেল্টা রিভারটা একটু দেখি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে পূর্বের যে সেলারদের যে শক্তিশালী যে একটা অ্যাক্টিভিটি, সেটা কিন্তু এই ক্যান্ডেলে অলরেডি প্রকাশ পেয়েছে। তো আমরা কিন্তু এখান থেকে একটা ডাউনে অনায়াসে ট্রেড নিতে পারি, যেটি আমি নিলাম। তো এই হচ্ছে আমাদের ডেল্টা রিভারের ট্রেডিং। আপনারা যদি ডেল্টা রিভার সম্পর্কে না জেনে থাকেন, তাহলে অবশ্যই জেনে নেবেন। আপনারা বাইনারি ট্রেডিং করলে অবশ্যই ডেল্টা রিভার আপনাকে শিখতেই হবে। উইদাউট ডেল্টা রিভার আমি মনে করি বাইনারিতে শুধুমাত্র প্রাইজেকশন দিয়ে মার্কেটে টিকে থাকা যায় না। ঠিক আছে, টিকে থাকলে আপনার লস ছাড়া আর আপনি লাভের মুখ দেখবেন না। তো যাই হোক, আজকে বেশি কথা বলবো না। আপনারা কোন জায়গায় বুঝতে পারেননি, এই বিষয়গুলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি কমেন্টগুলোর সবগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।